আচ্ছা, তোমরা কারা কারা আমার মতো ছোটবেলায় ভাবতে বলো তো, যে ওই দূর আকাশে যদি মা দুর্গা লাল শাড়ি পরে ত্রিশূল হাতে নিয়ে আর পিছনে সিংহ মামাকে নিয়ে যেত, তাহলে বোধহয় দুর্গাপুজো এসেই গেছে। হ্যাঁ, এরকম ঝলমলে আকাশ দেখে কিন্তু ছোটবেলা আমাদের তাই মনে হতো, তাই না? যাই হোক, আজকে করব চিংড়ি মাছ বাটা আর এদিকে ইলিশ মাছ ভাপা। আগের দিনের আমার রিলসটা ফেসবুকে দেখে তোমরা অনেকেই ভয় পেয়ে গেছো, প্রেশার কুকার আবার কি করে ইলিশ মাছ হয়। চলো আজকে শেয়ার করি। একটা পাত্রে আমি কিছুটা সর্ষে, কালো আর সাদা সর্ষে, পোস্ত, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ দিয়ে নেব আর একটু লবণও। তারপরে দিকে আমি একটা নারকেল ফাটিয়ে নিয়ে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি, আর কুড়িয়ে আলাদা জায়গায় পেস্ট করে, যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায়, পেস্ট করে নিয়ে রেখে দিয়েছি। তারপর মিশ্রণটা আমি একটা মাছের মধ্যে দিয়ে দিয়েছি, নারকেলের পেস্টটাও দিয়ে দিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা, আর এই সর্ষের তেলটা কিন্তু মাস্ট, আর সামান্য করে চিনিও কিন্তু অবশ্যই দিতে হবে, আর স্বাদ মতো লবণ তো আছেই। যাই হোক, তারপর প্রেশার কুকারে দিয়ে সামান্য একটু জল দেবে, যাতে প্রেশার কুকারের নিচে লেগে না যায়। ব্যাস, তাহলেই হয়ে গেল। আর বাকিটা যেটা আছে সময়ই লাগে না। তারপর 3টে সিটি গুনে গুনে ব্যাস পুরো রেডি। 3টে সিটিই দেবে, নাহলে কিন্তু বেশি হয়ে যাবে। আচ্ছা, তারপরে এদিকে চিংড়ি মাছগুলোকে দেখো আমি ভেজে তুলে নিয়েছি। চিংড়ি মাছের এই রেসিপিটাও কিন্তু আগে আমি শেয়ার করেছি, তোমরা অবশ্যই পিছনের ভিডিওগুলো দেখে নিও। তারপর এদিকে আমি কিন্তু সিটি দেওয়ার পর আমার এদিকে পুরো এটা রেডি। ইলিশ মাছ ভাপাটা ম্যাগি তো 2 মিনিটে হয় না, কিন্তু আমার এই ইলিশ মাছটা কিন্তু প্রেশারে দিয়ে জাস্ট 3টে সিটি দিতে যতক্ষণ লাগে, মানে 3 মিনিট। আর এই দেখো সুন্দর অ্যারোমা। আর এই ভাপাটা প্রেশার কুকারে করলে আমার কেন ভালো লাগে, কারণ সর্ষেটা এবং পোস্তটা খুব সুন্দর ভাপা হয়। আর এটা আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি। সত্যি বলছি, এই রান্নাটা করলে আমার মার কথা ভীষণই মনে পড়ে। যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর ট্রাই করে কিন্তু আমাকে জানাবে যে কেমন লাগলো। তোমরা তো দেখে অনেকে ভয় পেয়ে গেছিলে, এটা কি সত্যিই ভয় পাওয়ার মতো না খুব টেস্টি হয়েছে। তারপর চিংড়ি মাছের বাটা, ইলিশ মাছ ভাজা দিয়ে আমি সার্ভ করে নিলাম। আজকের মতো বাই।